আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি শ্যামলী দাস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি গতকাল মাগুরার শ্রীপুর উপজেলার প্রখ্যাত কবি ফররুখ আহমদের পৈতৃক বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের এই কথা বলেন। প্রেস সচিব বলেন, রাজনৈতিক বৈচিত্র্য গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক দিক। তিনি আরো বলেন, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। উপমহাদেশের লোকসঙ্গীতের কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 16তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। 2009 সালের এই দিনে বাউল সাম্রাজ্যের এই মুকুটহীন সম্রাট 93 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 21 পদক সহ দেশ বিদেশে অসংখ্য পদক আর সম্মাননায় ভূষিত এই বাউল সাধক 1916 সালের 15 ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানথল গ্রামে জন্মগ্রহণ করেন। বাউল সম্রাটকে শ্রদ্ধা ভরে স্মরণ করে সিলেট ও সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে ছিল মিলাদ মাহফিল, আলোচনা সভা, বাউল গানের আসর। এতে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির বাস্তবায়ন ও সফল করতে এবং সাধারণ মানুষকে চক্ষু শিবির সম্পর্কে অবগত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শান্তিগঞ্জস্থ পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জাগিরদার খোকনের কার্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ও সচেতন নাগরিক পরিষদের চেয়ারম্যান রেজাউল কবির জাগিরদার রাজার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত হয়ে রেজাউল কবির জাগিরদার রাজা বলেন, সচেতন নাগরিক পরিষদ, শান্তিগঞ্জ ও বিএনএসবি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজারের যৌথ ব্যবস্থাপনায় বিনামূল্যে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। আগামী 20 সেপ্টেম্বর শনিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে সব ধরনের চক্ষু রোগীদের সেবা প্রদান। মৌলভীবাজারের রাজনগর উপজেলার দারুন সুন্নাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার একাডেমিক ভবন, 2টি ওয়েটিং রুম, বাউন্ডারি দেওয়াল ও গেট নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 3 কোটি টাকা। প্রকল্পের কাজ শেষ হলে শিক্ষার্থীদের পাঠদান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অপেক্ষমান অভিভাবকদের বসার সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীতে নির্মিত রাজাপুর সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 100 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পটির 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ শিগগিরই শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে জেলার 3টি উপজেলার সাথে যোগাযোগ স্থাপন সহ ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। সড়ক ও জনপথ অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি, মৎস্য অভয়াশ্রম এবং পাখির অভয়ারণ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিল। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে হাইল হাওরে বিলটি অবস্থিত। 2003 সালের 1 জুলাই ভূমি মন্ত্রণালয় এই বিলটিকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে এটি পাখিদের অভয়ারণ্য হিসেবেও পরিচিতি লাভ করে। এই বিলের আয়তন প্রায় 100 হেক্টর। এখানে 80 প্রজাতির মাছ রয়েছে। 2025 সালের জানুয়ারির শুমারিতে মোট 42 প্রজাতির 37,870টি পাখি গণনা করা হয়। হাওড়পাড়ের মানুষ জীবিকা নির্বাহ করে মাছ ধরা, কৃষিকাজ এবং নৌ পরিবহন সহ জলজ উদ্ভিদ বিক্রির মাধ্যমে। বিক্রি করা হয় পদ্মটোনা, মাখনা, শাপলা, শালুক ইত্যাদি। পর্যটন খাত এখনও স্থানীয়দের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ ও পান জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন। গতকাল বিজিবি 19 ব্যাটালিয়ন এর আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে এসব পশু এবং পণ্য জব্দ করে। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি জানায়, রাত 1টার দিকে জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি সীমান্ত ফাঁড়ির একটি টহল দল অভিযান চালিয়ে ভারতীয় 7টি মহিষ আটক করে। আটককৃত মহিষের মূল্য প্রায় 14 লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। একই রাত 1টার দিকে জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহল দল ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরুর 6টি বাছুর ও একটি গরু আটক করে। আটককৃত গরু ও বাছুরের মূল্য প্রায় 5,20,000 টাকা বলে জানিয়েছে। এদিকে সিলেটে 48 ব্যাটালিয়ন কর্তৃক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান মালসহ স্থানীয়ভাবে পাচারকৃত পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে 3,26,77,665 টাকা। এই সময় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি অভিযান সহ তামাবিল, পান্থমাই, সংগ্রাম, বাংলাবাজার এবং মিনাটিলা বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ক্লব সিক্রিম,
হোয়াইট টোনিং ক্রিম, স্কিন ব্রাইটেনিং ক্রিম, মাই ফেয়ার ক্রিম, স্কিন শাইনিং ক্রিম, মোস্তাক ফেস ওয়াশ, নাসিরুদ্দিন বিড়ি, কিটক্যাট, জিরা, বিস্কুট, ফুচকা, চিনি এবং একটি ট্রাক জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত বালু ভর্তি একটি ডাম্পারও আটক করা হয়। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 37 এবং সূর্য অস্ত যাবে 6টা 59। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।